ভেনেজুয়েলা সফরে যাচ্ছেন ট্রাম্প। রাশিয়া থেকে ১৫০ S-400 মিসাইল কিনছে ভারত। অ্যাপস্টেইন কেলেঙ্কারি চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচিত সেই ডিপি ওয়ার্ল্ড প্রধানের পদত্যাগ। ইয়েমেনি শরণার্থীদের জন্য দুয়ার বন্ধ করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা সফরের ঘোষণা দিয়েছেন। দেশটির বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ককে দশে উল্লেখ করে তিনি জানান তেল উত্তোলন ও বিপণনে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা চলছে। একই সঙ্গে ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকারকে ইতোমধ্যে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র বলেও নিশ্চিত করেন তিনি। এর আগে সামরিক অভিযানে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্টলেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউ ইয়র্কে নেওয়া হয়। তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে বিচার প্রক্রিয়া চলছে। ওই ঘটনার পর দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। বিশ্বের অন্যতম বৃহৎ তেল ভাণ্ডারের মালিক ভেনেজুয়েলায় অন্তত ৩০,৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল মজুত রয়েছে, যা বৈশ্বিক মজুদের প্রায় ১/৫। এই সম্পদকে কেন্দ্র করেই ওয়াশিংটনের কৌশলগত আগ্রহ বাড়ছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, অতীতে মাদুরো সরকারের ওপর তেল নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে জ্বালানি ও ভূরাজনৈতিক স্বার্থে দুই দেশের সম্পর্ক নতুন মোড় নিতে পারে। রাশিয়ার কাছ থেকে ১.৫ শতাধিক দূরপাল্লার অত্যাধুনিক S-400 ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে ভারত। সামরিক সক্ষমতা বাড়াতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় $৩,৯০০ কোটি একটি বড় ক্রয় পরিকল্পনা অনুমোদন দিয়েছে। এই পরিকল্পনায় কমব্যাট ক্ষেপণাস্ত্রের পাশাপাশি মাল্টিরোল যুদ্ধবিমান রাফাল এবং উচ্চতায় সক্ষম স্যুডো স্যাটেলাইটও অন্তর্ভুক্ত রয়েছে। যদিও সরকারি বিবৃতিতে সরাসরি S-400 এর নাম বলা হয়নি, প্রতিরক্ষা কর্মকর্তারা নিশ্চিত করেছেন ক্রয় তালিকায় রাশিয়ার S-400 ও পান্তশির S-1 এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। ভারতের বিমান বাহিনী মোট ২৮৮টি ক্ষেপণাস্ত্র চেয়েছের মধ্যে ১৬৮টি দূরপাল্লার S-400 এবং ১২০টি স্বল্পপাল্লার পান্তশির। বর্তমানে ভারতের হাতে এ ধরনের মাত্র ৪টি প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, শিগগিরই আরও ২টি যুক্ত হওয়ার কথা। বিশ্লেষকদের মতে এই বড় সামরিক বিনিয়োগ ভারতের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করবে এবং আঞ্চলিক নিরাপত্তা কৌশলে নতুন মাত্রা যোগ করবে। সুলতান আহমদ বিন সুলাইম, দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী, দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন এর সঙ্গে দীর্ঘদিনের ইমেইল যোগাযোগ প্রকাশ্যে আসার পর পদত্যাগ করেছেন। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, বাড়তে থাকা চাপের মুখেই তিনি দায়িত্ব ছাড়েন। মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নথিতে দেখা গেছে ১ দশকেরও বেশি সময় ধরে তাদের মধ্যে শত শত ইমেইল আদান প্রদান হয়েছে। কোম্পানি ইতোমধ্যে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে। এসা কাজিম চেয়ারম্যান এবং যুবরাজ নারায়ণ প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নিয়েছেন। প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকেও সুলাইয়েমের ছবি সরিয়ে ফেলা হয়েছে। বিশ্বজুড়ে বন্দর পরিচালনাকারী এই প্রতিষ্ঠানটি সাম্প্রতিক সময়ে বিনিয়োগকারীদের চাপের মুখে ছিল। যুক্তরাজ্যের উন্নয়ন অর্থায়ন সংস্থা এবং কানাডার বড় পেনশন তহবিলওয়ালা কাইসন্তুন বিনিয়োগ স্থগিত করে। পাশাপাশি দি আর্থশট প্রাইজ প্রকল্প, যা প্রিন্স উইলিয়ামের উদ্যোগ, অভিযোগের মুখে পড়ে। মার্কিন কংগ্রেস সদস্য রো খান্না ও থমাস মাসি সুলাইয়েমকে অ্যাপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যক্তিদের একজন হিসেবে উল্লেখ করেন। নথিতে ভ্রমণ পরিকল্পনা, ব্যবসায়িক ধারণা এবং দুবাই থেকে একটি ইসলামিক ডিজিটাল মুদ্রা চালুর প্রস্তাব নিয়ে আলোচনার কথাও উঠে এসেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইয়েমেনি শরণার্থীদের জন্য থাকা সাময়িক সুরক্ষা মর্যাদা টেম্পোরারি প্রোটেক্টেড স্টেটাস TPS বাতিল করার ঘোষণা দিয়েছে। ক্রিস্টি নোয়েম জানান, ইয়েমেন এখন ফিরে যাওয়ার জন্য যথেষ্ট নিরাপদ বলে মনে করছে সরকার। ফলে যুক্তরাষ্ট্রে থাকা ১,০০০-এর বেশি ইয়েমেনি শরণার্থীকে ৬০ দিনের মধ্যে দেশ ছাড়তে হবে, না হলে তারা গ্রেফতার বা বহিষ্কারের ঝুঁকিতে পড়বেন।
এই সিদ্ধান্তকে আমেরিকা ফার্স্ট নীতির অংশ উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে তাদের যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে বিশ্লেষকদের মতে এই দাবি বাস্তবতার সঙ্গে পুরোপুরি মিলছে না, কারণ ইয়েমেন এখনও সংঘাত ও মানবিক সংকটে রয়েছে এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর নিজ নাগরিকদের সেখানে ভ্রমণে সন্ত্রাসবাদ ও অপহরণের ঝুঁকির সতর্কতা দিয়ে রেখেছে। 2015 সাল থেকে যুদ্ধ এড়িয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া প্রায় 1400 ইয়েমেনি নাগরিক এই সিদ্ধান্তে অনিশ্চয়তায় পড়েছেন। প্রশাসন জানিয়েছে স্বেচ্ছায় ফিরে গেলে তাদের বিমান টিকিট ও $2600 বিদায়ী ভাতা দেওয়া হবে। উল্লেখ্য, ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প প্রশাসন কঠোর অভিবাসন নীতি অনুসরণ করছে। ইতোমধ্যে ভেনেজুয়েলা, হেইটি, সোমালিয়া এবং ইউক্রেন সহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য একই ধরনের সুরক্ষা বাতিল করা হয়েছে।